এই চিকেন কারির কালারটা একবার দেখেন, এমন জুসি আর টেস্টি হয় যে ভাত বেশি খাওয়া লাগবেই। আজ আমি দেখাবো একদম ঘরেই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন কারি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের চিকেন কারি রেসিপি। প্রথমেই নিয়ে নিলাম 1 কেজি মুরগির মাংস। মাঝারি সাইজে কেটে ভালো করে ধুয়ে একটি প্লেটে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম 6-7টা পেঁয়াজ, 3-4টা টমেটো আর কিছু কাঁচামরিচ। আমি পেঁয়াজ একটু বেশি নিয়েছি, কারণ কিছু দিয়ে বানাবো বেরেস্তা আর বাকিটা যাবে চিকেন কারিতে। বেরেস্তার পেঁয়াজগুলো একদম পাতলা করে কুচি করে কেটে নিলাম। টমেটোগুলো একটু বড় করে কাটলাম, এতে খুব সহজেই গলে যাবে। আর কাঁচামরিচগুলো হালকা চিড়ে নিলাম। একটা পাতিলে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হালকা গোল্ডেন হলে একটু নেড়েচেড়ে অপেক্ষা করলাম। যখন পুরোটা ব্রাউন হয়ে গেল তুলে রাখলাম। এটাই আমাদের মচমচে বেরেস্তা। একই তেলে এখন দিলাম রসুন বাটা, আদা বাটা, এরপর দিয়ে দিলাম বাদাম বাটা। এটাই কিন্তু টেস্ট বাড়ানোর গোপন সিক্রেট। এরপর দিলাম বাকি পেঁয়াজ। ভালো করে নেড়ে হালকা বাদামি করে নিলাম পেঁয়াজগুলো। এরপর দিলাম দারুচিনি, তিন চারটা এলাচ, আরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ। ডেকে একটু রান্না করলাম। এরপর দিলাম টমেটো কিউব। টমেটো গলে গেলে বুঝবেন আপনি ঠিকঠাকই আছেন। এখন দিয়ে দিলাম মুরগির মাংস। ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রাখবেন, তাহলে মাংস হবে একদম জুসি। এখন দিলাম কয়েকটা তেজপাতা। আর দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আর ঘরের তৈরি কারি মশলা। আমি এখানে কোনো এক্সট্রা বাজারের মশলা ব্যবহার করলাম না, জাস্ট ঘরের উপকরণ দিয়ে এই চিকেন কারিটা রান্না করলাম। সব একসাথে মিশিয়ে দিলাম। দেখবেন ধীরে ধীরে কালারটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাচ্ছে। এখন যোগ করলাম সেই মচমচে বেরেস্তা। এই একটা জিনিসই পুরো টেস্ট লেভেল আপ হয়ে যায়।
শেষে দিলাম পোলা পাতা, একদম ফ্রেশ সুগন্ধের জন্য। দেখেন কালারটা, মাংসটা কত জুসি। এই চিকেন কারি দিয়ে এক প্লেট ভাত শেষ করা অসম্ভব, আরেকটা প্লেট লাগবেই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন, আর এমন রেসিপি আরও চাইলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।